কুরবানি ঈদের মাংস ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন। সবাই খেয়ে আঙুল চাটবে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, সেটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। প্রতিটা স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু একটা পারফেক্ট রেসিপি পাবেন। এবারে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মশলা সুন্দরভাবে মিক্স করে নিব। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই ভয়েসে একটু প্রবলেম হচ্ছে, আপনারা কিন্তু এটাকে ইগনোর করবেন। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবারে আরেকটা মশলা রেডি করে নিচ্ছি। আমি কাজু বাদামের পেস্ট নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশ। সবগুলো ব্লেন্ড করে এটাকে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এর সাথে আরও কিছু গোটা মশলা, পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো লাগবে, তো এটাও আমি দেখিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। এগুলোকে একটু ভেজে নিব। যখন একটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে যাবে, তখন আমি অন্য অন্য মশলাগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাকেও আমি গোল্ডেন করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচ কিন্তু দিতে হবে, এই খাবারের স্বাদ দ্বিগুণ করবে এই কাঁচামরিচ। কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে একটা মশলা রেডি করেছি সেটা। এবারে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। আমি 2-3 বার পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কালারটা কিন্তু দারুণ এসেছে। এই মশলাটা কিন্তু সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে এই মশলার সাথে এই মাংসটাকে সুন্দরভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিন্তু কিছু পরিমাণে ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, পানি ছেড়ে দিয়েছে। আমার মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব। পানিটা কিন্তু গরম করে দিবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। এই যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। যখন মাংসটা 80% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তার পেস্ট। এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু 12 থেকে 15 মিনিট মাংসটাকে রান্না করে নেবেন। এর বেশি করলে ভালো লাগবে না। এই যে দেখুন, ঝোলটা ঘন হওয়া শুরু করেছে। খুবই লোভনীয় একটা কালার এবং খেতেও ভীষণ মজা। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।